আধুনিক ভূরাজনীতিতে পরমাণু অস্ত্র শুধু ধ্বংসের হাতিয়ার নয়, বরং কূটনৈতিক চাপ, সামরিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার এক প্রকার ছায়াঢাল হিসেবে কাজ করে। এই অস্ত্রধারার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত অবস্থানে রয়েছে ইসরায়েল। স্যামসন অপশন নামক নীতির মাধ্যমে দেশটি এমন এক পরমাণু কৌশল গ্রহণ করেছে যা আত্মরক্ষা ও প্রতিশোধের চূড়ান্ত সীমা অতিক্রম করে ধ্বংসাত্মক এক মনোভাবকে তুলে ধরে। স্যামসন অপশন শব্দটি হিব্রু বাইবেলের একটি যুদ্ধের ঘটনা থেকে নেওয়া হয়েছে। সেই ঘটনায় স্যামসন শত্রুদের হাতে বন্দী হওয়ার পর শত্রুদের ঘাঁটিতে শত্রুদের সাথে নিজেও মৃত্যুবরণ করেন। ইসরায়েল এই কাহিনীর আদলে তাদের পরমাণু কৌশলের নাম দেয় স্যামসন অপশন, যার মূলে রয়েছে একটি বার্তা: যদি আমরা শেষ সীমায় পৌঁছাই তবে শত্রুকেও ধ্বংস করে যাব। এই নীতির মাধ্যমে ইসরায়েল এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দেয় শত্রু ও বিশ্ব সমাজকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা এমন আত্মঘাতী প্রতিক্রিয়া দেখাতে পারে যা অঞ্চল জুড়ে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন বিশ্লেষকরা। 1960-এর দশকে যখন বিশ্ব দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধ নিয়ে বিভক্ত, তখন ইসরায়েল চুপিসারে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়। ফরাসিদের সহায়তায় ডিমোনা পারমাণবিক চুল্লি নির্মাণ করে দেশটি। আজ পর্যন্ত ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের পরমাণু অস্ত্র রয়েছে। এ নীতিকে বলা হয় পারমাণবিক অস্পষ্টতা, যেখানে অস্ত্রের অস্তিত্ব অস্বীকারও করা হয় না, আবার স্পষ্ট করেও বলা হয় না। এতে শত্রুদের মনে একটি অনিশ্চয়তা ও ভয় তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও গোয়েন্দা তথ্য অনুসারে ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 80 থেকে 90টি পরমাণু বোমা রয়েছে। এর মধ্যে রয়েছে জেরিকো সিরিজের ক্ষেপণাস্ত্র, যেগুলো 1000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম; ডলফিন আকৃতির সাবমেরিন, যেগুলো জার্মানির তৈরি এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম; রয়েছে F-15 ও F-16 যুদ্ধবিমান, যার মাধ্যমে আকাশপথেও পরমাণু আঘাত হানা সম্ভব। স্যামসন অপশন এর মাধ্যমে ইসরায়েল অর্জন করেছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ যদি কেউ প্রথমে ইসরায়েলের ওপর পরমাণু হামলা চালায় তবে তারা নিজেদের গোপন ঘাঁটি থেকে পাল্টা পরমাণু হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের এই কৌশল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশেষ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বর্তমানে ইসরায়েলের এই স্যামসন অপশনের কারণে ইরান, সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্র নিজেদের জন্য হুমকি মনে করছে, যার ফলে তারা প্রতিরোধমূলক উদ্যোগ নিতে চায়। তবে ইসরায়েল কার্যত এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, অর্থাৎ তারা পরমাণু শক্তিধর দেশ, যা এনপিটি চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও এটি বৈশ্বিক পরমাণু শৃঙ্খলায় এক ধরনের বৈষম্য ও দুর্বলতা তুলে ধরে। বিশ্লেষকরা বলছেন, কোনো এক চরম পরিস্থিতিতে যদি স্যামসন অপশন বাস্তবায়িত হয় তাহলে তা মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। স্যামসন অপশন কেবল একটি সামরিক নীতি নয়, বরং এটি ইসরায়েলের অস্তিত্বের দর্শনেরই প্রতিচ্ছবি। আত্মরক্ষার নামে আত্মঘাতী প্রতিশোধের যে মডেল তারা তুলে ধরেছে তা বিশ্বকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় পরমাণু অস্ত্র শুধু প্রতিরোধের নয়, অনিয়ন্ত্রিত হয়ে উঠলে তা সভ্যতার কফিনে শেষ পেরেকও হতে পারে।